قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا الملك القدوس السلام المؤمن المهيمن العزيز عزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. على بيت الرسول صلى الله عليه وسلم. میرا حسین باغ نبوت کا پھول ہے، حیدر کی اس میں جان ہے، بطول ہے. تو ان کے در سے مانگ لے جو کچھ بھی جی کرے، مالک سبھی جہان کے آلے رسول ہے، مالک سبھی جہان کے آلے رسول ہے. کتنی عظیم ذات ہے میرے مولا حسین کی، کتنی عظیم ذات ہے میرے مولا حسین کی، جس کے لیے حضور کے سجدوں میں طول ہے، جس کے لیے حضور کے سجدوں میں طول ہے.
جس کے لیے یزید نے اتنے ستم کیے، جس کے لیے یزید نے اتنے ستم کیے، وہ تاج تو حسین کے قدموں کی دھول ہے، وہ تاج تو حسین کے قدموں کی دھول ہے۔ تو ان کے در سے مانگ لے جو کچھ بھی جی کرے، مالک سبھی جہان کی آلِ رسول ہے۔ دنیا میں اور کون ہے شبیر کے سوا، دنیا میں اور کون ہے شبیر کے سوا، ایسا سوار جس کی سواری رسول ہے، ایسا سوار جس کی سواری رسول ہے۔ آل نبی سے پیار سند ہے بہشت کی، آل نبی سے پیار سند ہے بہشت کی، بے حب اہل بیت عبادت فضول ہے، بے حب اہل بیت عبادت فضول ہے۔ محشر میں میں کہوں کہ میں غلام حسین ہوں، محشر میں میں کہوں کہ میں غلام حسین ہوں، سن کر کہے حسین ہم کو قبول ہے، سن کر کہے حسین ہم کو قبول ہے، میرا حسین باغ نبوت کا پھول ہے۔ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ونبينا ومولانا وعلانا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ماوانا ومولانا سيدنا محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله الطيبين الطاهرين الذين أنزلت فيهم آيات التطهير وأصحابه الهادين المهديين إلى يوم الدين، أما بعد۔ আজকে আমরা সকলেই আনন্দিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি সিজদাত ও শুকর এই জন্যে যে আমরা আজকে আহলে বাইতুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে
যাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা মহব্বত পোষণ রাখে তার কালামে মজিদের মধ্যে তার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানে নবুয়ত দিয়ে ওয়াজিব করে দিয়েছেন, সে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের উপর লিখিত ইমামুল আইম্মা, ইমামুল মুহাদ্দিসিন, যার সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে। অসংখ্যবার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদারে যিনি ধন্য হয়েছেন, ইমাম আব্দুর রহমান আস-সুয়ুতি, জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহির রহমা কিতাব ইয়াহইয়াউল মান্না বিফাদাইল আহলিল বাইত, এই কিতাব আমরা শুরু করতে যাচ্ছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনি শুধু সাধারণ ইমাম ছিলেন না, উনি যেভাবে শরীয়তের ইমাম ছিলেন অনুরূপ তরিকতেরও ইমাম ছিলেন। উনি 40 বছর পর্যন্ত সরাসরি শরীয়তের খেদমত আঞ্জাম দিয়েছেন। অসংখ্য বড় বড় কিতাব, জমুল জাওয়ামের মতো হাদিসে পাকের কিতাব উনি সংকলন করেছেন। আদ-দুরুল মানসুর ফি তাফসীরিল মাসুরের মতো তফসির গ্রন্থ উনি রচনা করেছেন। বিশ্ববিখ্যাত কিতাব তফসিরের, যেটা ফুনুনাতের কিতাবের মধ্যে পড়া হয়, যে তফসিরে জালালাইন শরীফের মতো তফসিরের প্রথম 15 পারা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কি করেছেন? তফসির করেছেন। শেষ 15 পারা ওনার উস্তাদ ইমাম জালালউদ্দিন মুহাল্লি রহমতুল্লাহ আলাইহি করেছেন। উনি এত বড় হাস্তি ছিলেন, তারিখ ও ইলমে তাফসীরের মধ্যে খতিব জালালাবাদী বর্ণনা করেন যে একদিন উনি ওনার খাস খাদেমকে বললেন কাইলুলার সময়ে, যে তুমি যদি আজকে একটা রাজ আমি আমার ইন্তেকাল পর্যন্ত কাউকে না বলো, একটা রহস্য, একটা গোপন কথা, তাহলে আজকে আমি তোমাকে সেটা বলতে পারি। ওয়াদা করলেন খাদেম। তখন উনি বললেন যে খানায়ে কাবা শরীফের তাওয়াফ করবে কিনা। অথচ উনি আফ্রিকা মহাদেশের একটা দেশ, ইউরোপ কান্ট্রি, মিশর, আফ্রিকা মহাদেশের, সেই মিশরের একটা গ্রাম সুয়ুত বা আসিয়ুত নামক জায়গায় জোহরের টাইমে, কাইলুলার টাইম, দুপুরের লাঞ্চ করার পরে যে সময়কে কাইলুলার টাইম বলা হয়, একটু রেস্ট করি আমরা, যে কাইলুলা করা সুন্নত, সেই সময়ে ওনার খাদেমকে বললেন যদি তুমি গোপন রহস্য আমার ইন্তেকাল পর্যন্ত কাউকে না বলো, তাহলে তোমাকে আমি আজকে একটা কথা বলবো। বললেন যে হুজুর ঠিক আছে, কাউকে বলবো না। তখন উনি বললেন খাদেমকে তুমি চোখ বন্ধ করো। খাদেম চোখ বন্ধ করলেন, খাদেমের হাত ধরলেন। এভাবে হাত ধরার পরে 1 কদম, 2 কদম, 3 কদম, 4 কদম করে করে, কোনো কোনো কিতাবের মধ্যে 14 কদম, কোনো কোনো কিতাবের মধ্যে 27 কদমের কথা এসেছে। খাদেমকে বললেন তুমি চোখ খোলো। চোখ খোলার পরে দেখলেন যে ওনারা দুইজন খানায়ে কাবা শরীফের দরওয়াজায় চলে আসছেন। সবাই তাওয়াফ শেষ করলেন। তাওয়াফ শেষ করার পরে উনি খাদেমকে জিজ্ঞেস করলেন তুমি কি আমার সাথে যাবা না জায়রিনদের সাথে যাবা? উনি বললেন, খাদেম বললেন যে হুজুর না, আপনার সাথে চলে যাব। তখন বললেন চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন, হাত ধরলেন, 1 কদম, 2 কদম, 3 কদম, 4 কদম, 5 কদম, 6 কদম, 7 কদম,
অতিক্রম করার পরে খাদেমকে বললেন চোখ খুলো। যে মাত্র খাদেম চোখ করলেন, দেখলেন ঘরে চলে আসছেন। উনি এত বড় ইমাম ছিলেন, শুধু শরীয়তের ইমাম ছিলেন না, উনি এত জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যিনি যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাইয়ুল আরব নামক সেই কারামত দানে ধন্য করেছেন। অল্প হায়াতের মধ্যে এত কিতাব লিখেছেন, 600-এর উপর কিতাব লিখেছেন, যা আমরা আমাদের সারা জীবন, কাউকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 100 বছর হায়াত দিল, ওনার একটা কিতাব পড়ে শেষ করা সেটাও দুষ্কর ব্যাপার হয়ে যাবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ কিতাব এখানে রয়েছে, জমুল জাওয়ামি হাদিসে পাকের কিতাব আমার কাছে আছে 30 খণ্ডের। কত বড় একটা হাদিসে পাকের কিতাব, কত হাদিস উনি জমা করেছেন। হাফিজুল হাদিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিস উনার সিনায়ে পাকের মধ্যে। আপনার মুহাদ্দিসদের ভাষায়, যে মুহাদ্দিসের কলবের মধ্যে 1 লক্ষ হাদিস সনদান মতনান জরহান তাদিলান সিনায়ে পাকের মধ্যে মুখস্থ থাকে, সনদ সহ মতন সহ। ওই হাদিসের রাবিদের জীবনী স্টাডি করা, জরা তাদিল করা, ওনার মধ্যে জব ছিল কিনা, ওনার ব্যাপারে কোনো তোহান রয়েছে কিনা, ওই মুহাদ্দিসের ব্যাপারে কোনো কিলকাল রয়েছে কিনা, ওনার হাদিস মকবুল না মতরুক ইত্যাদি ইত্যাদি সম্পর্কে যেই মুহাদ্দিসের সিনায়ে পাকের মধ্যে 1 লক্ষ হাদিস জানা রয়েছে, ওনাকে বলা হয় হাফিজুল হাদিস। উনি ছিলেন এই পর্যায়ের আপনার একজন মুহাদ্দিস, যিনি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 70 বার কি 72 বার, তার চেয়েও বেশি আপনার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়েছে। এমন ব্যক্তি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে ইহয়াউল মান্না বিফদাইল আহলিল বাইত। মানে কি? মুন্নতকে জীবিত করা, মুন্নতকে জীবিত করা। কোন ধরনের মুন্নত? যে মুন্নত রূহ চলে গেল কবরে চলে বলে এমন মুন্নত নয়। দুনিয়াতে রূহ আছে, জিসিমও আছে, স্ট্রাকচার ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কলব মুর্দা। কি মুর্দা? কলব মুর্দা। যার কলব আহলে বাইতের শান বরদাস্ত করতে পারে না, কালামে মজিদ তিলাওয়াত করে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কালামে মজিদে বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আয়াতে করিমা নাজিল করেছেন আপনার সেই আহলে বাইতের মহব্বতকে ফরজ করেছেন ঈমান ঠিক রাখার জন্য, ঈমানকে ধরে রাখার জন্য। ওদের শান যারা বুঝতে পারে না, এদের শান বুঝতে যাদের কলব অমনোযোগী, যাদের কলব নির্বাক নির্জীব হয়ে গেছে, যাদের কলব, এরা ওই মৃত ব্যক্তির মতো, যাদের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা। সেই সমস্ত মুন্নতদের কথা বলেছেন যারা আহলে বাইতের শান সম্পর্কে জানে না, ওয়াকিফ হাল নয়, জানলেও মানতে রাজি নয়। তাদেরকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি মুন্নত বলে আপনার কি করেছেন? সম্বোধন করেছেন। তাদেরকে জাগ্রত করার চেষ্টা করতেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কলবের মধ্যে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা দিয়ে আমাদের কলবকে জিন্দা করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সাথে সাথে আমাদের সাথে দেশ বিদেশে যারা শরীক হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের শানে সংকলিত এই হাদিসে পাক ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি যারা শুনবেন, তাদের কলবকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে ভরপুর করে দিক। সবাই বলুন আমিন। এখন আমরা হাদিসে পাকের তিলাওয়াত শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দিনুল জুদ ওয়াল কারাম মানবাউল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকামি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহ ইয়া গাউস আগুসনি ওয়ামদুদনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দিনুল জুদ ওয়াল কারাম মানবাউল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকামি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ইবাদত করতেছি, এরপরে তোমরা ইবাদত করবে। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। হাযিহি সিত্তুনা হাদিসান সাম্মাইতুহা ইহয়াউল মান্না বিফাদাইলি আহলিল বাইত। আল্লাহর প্রশংসা, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ যারা নির্বাচিত বান্দা তাদের উপর সালাত ও সালামের পরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এখানে আমি 60টা হাদিসে পাক কি করেছি, একত্রিত করেছি 13 পৃষ্ঠার মধ্যে। 13 পৃষ্ঠা। এই কিতাবের নাম আমি নামকরণ করেছি ইহয়াউল মান্না বিফাদাইল আহলিল বাইত। আল হাদিসুল আউয়াল, প্রথম হাদিসে পাক আখরাজা সাঈদ ইবনে মনসুর ফি সুনানিহি। সাঈদ ইবনে মনসুর উনি ওনার সুনান নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন, আন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে ফি কওলিহি তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই ফরমান, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ফরমান যে হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দিন, আপনি আপনার উম্মতকে বলে দিন, আমি তোমাদের কাছে চাচ্ছি না, লা আসআলুকুম আলাইহি আজরা। আলাইহি মুরাদ হচ্ছে যে আমি যে তোমাদেরকে এত কষ্ট করে উপবাস থেকে তোমাদের অত্যাচার বরদাস্ত করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হাবশায় হিজরত করে রাত দিন তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যে আমি তোমাদের কাছে দিন প্রচার করতেছি, আমার দমদান মোবারক শাহাদত বরণ করিয়ে আমি দিন প্রচার করতেছি, এর কারণে আমি তোমাদের কাছে কোনো উপরোধ চাচ্ছি না। তোমরা জাহান্নামের কিনারে চলে গেলা। হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে এই পর্যন্ত তোমরা দেবদেবীর পূজা করতে করতে তোমাদের খোদার ইবাদত বাদ দিয়ে দেবদেবীর পূজা করে তোমরা জাহান্নামে চলে গেলা। আর আমি নবী এসে, রহমতে দু আলম নবী এসে তোমাদেরকে জাহান্নাম, সেই জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে ফিরে এনে জান্নাতি বানালাম। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু লা সালুকুম আলাইহি আজরা, কোনো উজরত চাচ্ছি না, কোনো বিনিময় চাচ্ছি না। আমরা কিন্তু বিনিময় ছাড়া কাজ করি না, কিন্তু আল্লাহর নবীরা কখনো বিনিময় গ্রহণ করেন না। অন্যান্য নবীরা বিনিময়ের কথা বলেছেন, আমার বিনিময় আমাকে আল্লাহ দেবেন, কিন্তু আমাদের নবী বিনিময়ের কথা বলেননি, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আই মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি যে আপনার মাহবুব, আপনার কুরবাদের সাথে যাদের ওসিলায় আপনার উম্মতরা আপনার ঈমান পাবে, তাদের সাথে বেয়াদবি করবে, তাদের সাথে মহব্বত পোষণ করবে না কিছু লোক, তাদেরকে আঘাত করবে, তাদেরকে শহীদ করে দেবে দুনিয়ার কারণে। তাদেরকে বলে দিন, আপনি শুনিয়ে দিন, লা সালুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছু চাচ্ছি না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটা জিনিস আমি তোমাদের কাছে চাচ্ছি যে আমার করিব যারা, আমার নিকটতম যারা, তাদের প্রতি মহব্বত আমি তোমাদের কাছে চেয়ে নিচ্ছি। সব উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। চাইতে বলেছেন আল্লাহ, চেয়েছেন নবী। দেয়াটা ফরজ, দেয়াটা ফরজ। যেই মাত্র হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা বললেন, সাহাবারা চুলার ছাই পর্যন্ত নিয়ে গেছে, কারণ ওটাও লাগতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার ছাইও নিয়ে গেছেন, অ্যাশ নিয়ে গেলেন, কারণ যুদ্ধের আঘাতপ্রাপ্ত ব্যক্তিদেরকে এটা পাট্টি হিসেবে দেয়া হয়, তখন দিত। তো এখন কথা হচ্ছে, যখনই নবী যা চেয়েছেন, চাইতে বলেছেন আল্লাহ, দেয়া ফরজ উম্মতকে, কারণ আমরা নবীর বিনিময়ে দুনিয়া পেয়েছি, নবীর ওসিলাতে আমরা আছি। নবী নিয়ামত বন্টন করতেছেন, নবী নিয়ামত দিচ্ছেন বলে সেই নিয়ামত খেয়ে আমরা আছি। তো সেই নবী আমাদের কাছ থেকে চাচ্ছেন কি? চাচ্ছেন দুনিয়ার ধন
সম্পত্তি নয় যে তোমাদের জায়গাটা আমাকে দিও, তোমাদের বিল্ডিংটা আমাকে দিও, আমার পরিবার বর্গকে দিও, সেটা নয়। আমার আহলে বাইতের প্রতি, আমার ইতরতের প্রতি, আমার করবার প্রতি তোমাদের মহব্বত, তাদের প্রতি তোমাদের তাজিম, ভালোবাসা, এটা আমি তোমাদের কাছে চাচ্ছি। শুধু এই জমানায় চাচ্ছি না, কিয়ামত পর্যন্ত যারা আসবা সবার কাছে চাচ্ছি। একটা ঘটনা না বললেও হয় না। এক আওলাদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহিলা, আমরা তো অনেক কিছু দলিল তালাশ করি, আলেমরা বেশি তালাশ করি, সহজে বিশ্বাস করতে রাজি না যে ওনার স্বামী ইন্তেকাল করেছেন, মহিলা ছোট ছোট বাচ্চা নিয়ে বিপদে পড়েছেন, খাইতে পারতেছে না, আপনার মাথা গুজানোর স্থান নেই, এমন অবস্থা। আওলাদ রাসূলরা তো গরিবী হালতেই আপনার দুনিয়া অতিবাহিত করেন, দুনিয়া ওনাদের কদমের তলে, কিন্তু দুনিয়াকে ওনারা লাথি দেন, দুনিয়া ওনারা চান না। ওনারা চাইলে ইমাম আলী মকাম ইমাম হাসান হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যদি চাইতেন তাহলে ব্যস্ত থেকে প্রতি ওয়াক্তে খানা আসতো, নবী চাইলে খানা আসতো, কিন্তু চাননি, উপবাস থেকেছেন, পাথর বেঁধেছেন পেট মুবারকের মধ্যে। আপনার আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপবাস থেকেছেন। তো এখন এক বিত্তশালী মুসলমানের কাছে গেলেন, বললেন যে আমি একজন আওলাদ রাসূল, আমার দুটা বাচ্চা নিয়ে আমি খুবই কষ্টে আছি, আমার স্বামী মারা গেছে, আপনি যদি একটু আপনার ঘরে যদি কোনো স্থান দেন তাহলে উপকার হয়। সেই মুসলমান বলল যে আপনি যে আওলাদ রাসূল, তার কি কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে, কোনো দলিল আছে, কোনো সাজারা? বললেন আমি তো মেয়ে মানুষ, আমার কাছে তো এত কিছু নেই, আমি আপনাকে কোত্থেকে আমার সাজারা দেখাবো? বললেন তাহলে আপনাকে আমি স্থান দিতে পারবো না। মন ছোট করে ওখান থেকে চলে গেল। আওলাদ রাসূলের প্রতি মহব্বতে বেহেশত ভাই, আওলাদ রাসূলের আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বেহেশতের মালিক হওয়া যায়। হাউজে কাউসারের পানি ওনারাই বিতরণ করবেন, ইয়াজিদ না। ইয়াজিদ হাউজে কাউসারের মালিক নয়, ইয়াজিদ মালউন আলাই। বুদ্ধিমান হলে মহব্বত পোষণ করবেন যারা হাউজে কাউসারের মালিক, যারা শাবাবা আহলিল জান্নাহ, তাদের সাথে। আর দুর্ভাগা হলে যার কপালে লাঠির গুতা থাকে, সে বদবখত ইয়েজিদের প্রশংসা করবে, ইয়েজিদ জড়িত ছিল না বলবে, ইয়েজিদের কিসসা কাহিনী গাইবে। বুঝতে হবে তার মধ্যে হেমাকত গালেব হয়েছে, শয়তান তার দেমাগের মধ্যে প্রস্রাব করেছে, সেজন্য তার বদনসিব হয়েছে। আরে যাদের শানে কোরআন মজিদ নাজিল হয়েছে, আয়াতে মুবাহালা নাজিল হয়েছে, আয়াতে তাথহীর যাদের শানে নাজিল হয়েছে, তাদেরকে মহব্বত করো, তুমিও পাক হবা। তাদেরকে মহব্বত করো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চাদর মোবারকের তলে তুমিও যাবা। তাদেরকে মহব্বত করো, হাউজে কাউসারের পানি ওনাদের হাতে তোমাকেও দান করবেন। তাদেরকে মহব্বত করো, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাদেরকে বাঁচানোর জন্য ডিউটির দায়িত্ব তুমিও পাবা। আচ্ছা, চলে গেলেন ওখান থেকে মন খারাপ করে, গেলেন এক মজুসির কাছে। মজুসি মানে অগ্নি পূজক, মুসলমান না। যে মাত্র মজুসিকে বললেন যে আমি একজন আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্বামী ইন্তেকাল করেছেন, দুটো বাচ্চা নিয়ে আমি খুবই কষ্টে আছি, যদি একটু আশ্রয়ের ব্যবস্থা করেন। ওই মজুসি এক জররা চিন্তা না করে আওলাদ রাসূল শুধু শুনেছেন মাত্র, আর অমনি আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করে, ওই মহিলা ওই বাচ্চাদেরকে তাজিম করে একটা ঘর ওনাদের জন্য ছেড়ে দিলেন, আর ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন। রাতেই দয়াল নবী, রহমতে দো আলম নবী, আচ্ছা যিনি খোদায়ের খবর রাখেন, উনি ওনার আওলাদের প্রতি কি আচরণ করা হচ্ছে উনি কি খবর রাখেন না?
মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফতের আমলে বেখেয়ালে একটা পিঁপড়া ওনার পা মোবারকের নিচে পড়েছে। বেখেয়ালে হঠাৎ করে দেখলেন যে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ওনার পা মোবারকের নিচে একটা পিঁপড়া পড়ে কাতরাচ্ছে। আর মৌলায়ে কায়নাত সাথে সাথে বসে বললেন, বসে কাঁদতেছেন, হায় হায় আমি কি করলাম, আমি তো খেয়াল করি নাই, আমার পায়ের নিচে একটা পিঁপড়া পড়ে কাতরাচ্ছে, কষ্ট পাইছি, কাঁদতেছেন। চিন্তায় মগ্ন হয়ে গেলেন, আমি কি জবাব দেবো আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে আমার পায়ের নিচে একটা পিঁপড়া পড়ল, কষ্ট পাইল একটা পিঁপড়া। আমরা এমন মুসলমান, আমাদের এমন সোনালী যুগ ছিল যে যারা পিঁপড়া, যাদের পা মোবারকের নিচে পিঁপড়া পর্যন্ত কষ্ট পায়নি, মানুষ তো কষ্ট পাওয়া দূরের কথা। শেষ পর্যন্ত উনি চিন্তা করতে করতে রাতে ঘুমিয়ে পড়লেন। রাতে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতাব করে, আয় আলী, আপনি আজকে কি করলেন যে একটা পিঁপড়াকে আপনি আপনার পা দিয়ে মারালেন? মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা কাঁদা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব, আমি খেয়াল করি নাই পিঁপড়া আমার পায়ের নিচে পড়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে এটাও বললেন যে তুমি আজকে তোমার পায়ের নিচে দিয়ে এমন একটা পিঁপড়া পড়েছে যেটা আল্লাহর ইবাদত থেকে কখনো খালি ছিল না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, যে নবীর চোখ মুবারক থেকে পিঁপড়ার ইবাদত পর্যন্ত গোপন নেই, সেই নবীর আওলাদে পাকের সাথে শাবাব আহলিল জান্নাহর প্রতি, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার চক্ষুর পুতুলির প্রতি 61 হিজরিতে যা করা হয়েছে, শুধু দুনিয়া না, খোদার খোদাই কেঁদেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি সহ আপনার তারিখের কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে, সেই দিন থেকে পশ্চিম আকাশ লাল হয়েছে, 3 দিন কেউ সূর্য দেখেনি, আপনার অন্ধকার হয়ে গিয়েছে। 3 দিন পর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে, খোদার গজবের বৃষ্টি বর্ষণ হয়েছে। কেউ কারো মটকা, কারো আপনার গাছ কেটেছে, রক্ত পড়েছে, মটকা রক্ততে ভর্তি ছিল, পাথর উল্টিয়েছে, সেখান থেকে রক্ত বের হয়েছে। এরপরও দুনিয়ার কিছু মানুষ এখনো আছে সেই ইয়েজিদের প্রেতাত্মা, যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মান বুঝতে রাজি নন। ওইদিকে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দিলেন, আপনি চিন্তা করবেন না, আপনার ক্রন্দন দেখে পিঁপড়া আল্লাহ দরবারে আপনার জন্য ক্ষমা চেয়েছে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। আমি ওটা বলতে চাচ্ছি যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি সেই মৃত কলবকে জীবিত করার জন্য আমাদের সামনে এই কিতাবকে কি করেছেন, উপস্থাপন করেছেন। প্রথম হাদিস যে কুল্লা আসআলুকুম আলাইহি আদরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এখানে কুরবা দ্বারা তাফসীর করা হচ্ছে যে কুরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের করিবরা, নিকটরা, সব উচ্চস্বর বলুন সুবহানাল্লাহ। এর ঘটনাটা মহিলার ঘটনাটা তো পুরো বলা হয়নি। তো ওই মহিলা যখন মজুসির কাছে গেলেন, মজুসি তো সানন্দে আশ্রয় দিলেন। রাতেই আপনার কি হলো, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার হলো, মুসলমানও দিদার পাইল, এদিকে মজুসিও পাইল। এট এ টাইমে মুসলমান স্বপ্ন দেখতেছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, যে এক নুরানি সিংহাসনে বসে রয়েছেন, নুরানি সুরতের মানুষ, পাশে একটা সুন্দর দালান। জিজ্ঞেস করলেন, হুজুর এটা কার দালানটা? বলে মুসলমানের।
তো ওই ব্যক্তি মুসলমান ব্যক্তি চিন্তা করলো আমি তো মুসলমান, তো তাহলে আমি তো ওটাতে যাইতে পারি। বলেন তুমি যে মুসলমান তার কোনো ডকুমেন্ট আছে? তার কোনো ডকুমেন্ট আছে তোমার কাছে? বলে না ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো কোনো ডকুমেন্ট নেই। আচ্ছা নবী যদি ডকুমেন্ট চান মুসলমানিত্বের, তাহলে মুসলমানিত্বের ডকুমেন্ট কে দেবে? আল্লাহ যদি বান্দার কাছে জিজ্ঞেস করেন তুমি নামাজ পড়েছো, হিসাব কে দেবে? সেজন্য তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ কারো কাছ থেকে যদি হিসাব চায় তাহলে বুঝতে হবে ফাইনু কিশাউসিবা, তাকে আযাব দেওয়া হবে, জাহান্নামে পাঠানো হবে। আর ওলামায়ে মুস্তাফার শান হচ্ছে ওয়াইহাসিবু হিসাবান ইয়াসীরা, কারো কারো কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুবই হিসাব আসানির সাথে হিসাব নেবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বুখারীর কিতাবুত তাফসীরের মধ্যে রয়েছে, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবান ইয়াসীরা কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাহুয়াল আরদু ফাকাত, সেটা শুধুমাত্র বালাম এরকম সামনে রাখা হবে, বালাম উল্টিয়ে দেখা হবে না। ইন্টারভিউ আমাদের এখানে অনেক সময় ইন্টারভিউ নিয়ে পরিচিত যে তোমার নাম কি, আজকে সকালবেলা নাস্তা কি দিয়ে করলা, তোমার বাবা কোথায় থাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে কামিয়াব হয়েছে। আমার অনেকে মিনিটের পর মিনিট, প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন দিয়ে আটকাইয়া তার চাকরি না আউট করে বদকপাল হলে। যা হোক আমরা এখন দ্বিতীয় হাদিস করি। তাহলে এখানে কুরবা দ্বারা মুরাদ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরবা দ্বারা করিব, সেটার ব্যাখ্যা সামনে আসবে। আল হাদিসুস সানি আখরাজা ইবনুল মুনজির ওয়া ইবনু আবি হাতিম ওয়া ইবনু মারদাবিয়্যা ফি তাফাসিরিহিম ওয়া তাবরানি ফিল মুআজামিল কবীর আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লাম্মা নাযালাত হাযিল আয়া কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই হাদিসে পাকটা অনেক মুহাদ্দিসরা রওয়ায়াত করেছেন, অনেক মুফাসসিররা রওয়ায়াত করেছেন। ইবনুল মুনজির রওয়ায়াত করেছেন, ইবনু আবি হাতিম ইবনে মারদাবিয়্যা রওয়ায়াত করেছেন ওনাদের তাফসীরের মধ্যে, সাথে সাথে ইমাম তাবরানি মুআজামুল কবীরের মধ্যে এই হাদিসটা রওয়ায়াত করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে লাম্মা নাযালাত হাযিল আয়া, যখন এই আয়াতে কারিমা অবতীর্ণ হলো কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ক্বালু ইয়া রাসূলুল্লাহ, যে তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, ইয়া রাসূলুল্লাহ কারাবত কারা, যাদের উপর মহব্বত, যাদেরকে মহব্বত করা আমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে, আমাদের জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে আল্লাহর কালামে, তাদেরকে মহব্বত করা তারা কারা? কারা আমাদেরকে, আমরা কাদেরকে মহব্বত করব? যাদের মহব্বত করা আমাদের জন্য ওয়াজিব। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ক্বালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়া ওয়ালাদাহুমা, মৌলা আলী শের খুদা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে হাসানাইন করিমাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, যাদের মহব্বত ফরজ, যাদেরকে নামাজে স্মরণ না করলে নামাজ হয় না। এখন তাদের প্রতি যদি ঘৃণা পোষণ করা হয়, তাদেরকে যদি কষ্ট দেয়া হয়, তাহলে তাদের উপর আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত, কারণ ওনাদেরকে কষ্ট দেওয়া মানে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে। সেজন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, এখানে হাফেজে কোরআনটা রয়েছে ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতাদের লানত, আল্লাহর সৃষ্টি জগতের লানত। শুধু তা নয়, তাদের জন্য পরকালে কি রয়েছে? অপমানকর শাস্তি। সেজন্য তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জমহুর উলামাদের আকীদা হচ্ছে ফালানাতুল্লাহি আলা ইয়াজিদা ওয়া আলা আওয়ানিহি ওয়া আনসারি, ইয়াজিদের উপর আল্লাহর লানত, ইয়াজিদের সাহায্যকারীদের উপরও আল্লাহ, আল্লাহ রাসূলের, আল্লাহর ফেরেশতাদের, সকল সৃষ্টি জগতের লানত। সূরা আকাইদুন নসিবের মধ্যে
এই আকীদা ফিকুল আকবর বলো, শরহ আকাইদে নসবী বলো, শরহ আকিদাতুল তাহাবী বলো, যত আকীদার কিতাব রয়েছে সবগুলোতে রয়েছে জমহুর উলামাদের মত হচ্ছে যে, এবং এখানেও রয়েছে যে ইবনে জাওজির কিতাব আর রদ্দু আলাল মুতাআসসিবিল হানিফ আল মানি' মিন যাম্মি ইয়াজিদ, এটা আমি হাসিয়ে টেনেছি আগের বছর রহমতুল্লাহ লিল আলামিনে ইসলামের কষ্টি পাথরে ইয়াজিদ। আগামী এই বুধবারও আমার আলোচনা আছে মসজিদের মধ্যে, আমাদের এখানে সোহাদায়ে কারবালার মাহফিলে আপনার ইয়াজিদের ব্যাপারে ইসলামী মুর্শিদের ফয়সালা ইনশাআল্লাহ আমি শেখানোর চেষ্টা করব। ইয়াজিদের যারা পেতাত্তা, যারা বুঝতেছে না, অনেকে আছে বুঝে না, অনেকে আবার না বুঝেও কিতাব থেকেও পেঁচার চোখটা পেঁচার। ইয়েজিদের শান ভালো লাগে, ইমাম আলী মকামের শান ভালো লাগে, মকফুরের শান ভালো লাগে, যে নবীর শরীয়তকে জবে করে দিয়েছে তাকে মহব্বত করতে ভালো লাগে, আর যে নবীর শরীয়তের জন্য নিজের জানকে বিসর্জন দিয়েছেন, কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলামকে তরুতাজা রাখার জন্য, সজীব রাখার জন্য কারবালার ময়দানে সপরিবার উৎসর্গ হয়েছেন, নূরানি রক্ত মোবারক বিসর্জন দিয়েছেন, তাদেরকে মহব্বত করতে ভালো লাগে। কপাল খারাপ ফলে কতই খারাপ ফলে, অথচ দুনিয়াতে এমন কোন মুহাদ্দিস অতিবাহিত হননি, বাতিলরা পর্যন্ত এ ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু এরপর আফসোস বুঝতেছে না কিছু। আল্লাহ তাদেরকে হেদায়েত দান। তাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, তারা যদি বুঝে আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, তাহলে আমাদের এই মাহফিলও সার্থক হবে, আমাদের এই আলোচনাও সার্থক হবে। কারবালার মাস আসলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সে যেখানকারই হোক না কেন, বাংলাদেশে না, আমেরিকাতে না, ফ্রান্সে, যে আপনার মুহররমের মাস উদিত হলে ইমানদার আর বসে থাকতে পারে না, আপনার আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের চর্চা চলতেছে সব জায়গায়, সব জায়গায়। আর যারা আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে বরদাস্ত করতে পারে না, তাদের জবান দিয়ে নবী পরিবারের শান মান তো দূরের কথা, নীরব থাকলেও তো সারে, নীরব না থেকে উল্টে ইয়েজিদের প্রশংসায় পঞ্চম হয়ে যায়, মানে দালালি কোথায় পাইছে, অথচ ইয়েজিদ এক টাকাও দিচ্ছে না। যদি বলতো না ইয়েজিদের এই সিংহাসন এখনো আছে, যে সেজন্য ইয়েজিদ থেকে কিছু কি পাচ্ছে, স্বর্ণ মুদ্রা পাচ্ছে, সেজন্য ইয়েজিদের ইচ্ছে কাহিনী গাচ্ছে, সেটাও না, কি লাভে? তারা যে ইয়েজিদের প্রশংসা করে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা তার উত্তর দিতে পারবো। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উত্তরে বর্ণনা করেছেন, এই হাদিসটা অসংখ্য মুহাদ্দিসরা ওনাদের হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন, অসংখ্য মুফাসসিররা তাদের তাফসীরের মধ্যে এই আয়াতে কারিমা কুল্লা সালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতে এই আয়াতের তাফসীরে বর্ণনা করেছেন। তারা হচ্ছেন মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, কুরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা, আপনার হাসানাইনি করিমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওনাদেরকে মহব্বত করা ফরজ, ওনাদের আওলাদদেরকে মহব্বত করা, কিয়ামত পর্যন্ত আওলাদের রাসূল থাকবে, ওনাদেরকে মহব্বত করা ফরজ। আওলাদের রাসূল পরিচয় পাইলে সার্টিফিকেটের দরকার হয় না, সার্টিফিকেটের, হ্যাঁ, সে যদি আওলাদ রাসূল না হয় আওলাদ রাসূল দাবি করলো, তার জবাব সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দেবে, তার স্থান সে জাহান্নামে করে নিল। রাতে তো স্বপ্ন দেখলো, ওই ঘটনা মুসলমান, বলে না এটা তো মুসলমানের ঘর, ওই রাসূলুল্লাহ আমি তো মুসলমান, ডকুমেন্ট দেখাও, ডকুমেন্ট তো নেই, দেখাতে পারলো না, বললো তাহলে তোমাকে তো এই ঘর দেওয়া হবে না, চলে বের করে দিলেন। সকালবেলা এখন দৌড়তে শুরু করলেন, আওলাদ রাসূল কোথায় আছে?
দৌড়তে 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 খবর পাইলো মজুসির ঘরে আছে। মজুসিকে কিন্তু রাতের ঘটনা বললো না, বলো যে তোমার এখানে একজন মহিলা আছে, দুইটা ছেলে নিয়ে একটু আমাকে দিয়ে দাও না, তোমার যত টাকা দরকার আমি তোমাকে দিয়ে দেবো। আর মজুসি হেসে বললো, এখন তো আর মজুসি নেই, হেসে বললো যে তোমাকে যে ঘর থেকে যেই নবীর গত রাতে বের করে দিয়েছিলেন সেই নবী আমাকে সেই ঘরে ঢুকিয়ে দিয়েছেন শুধুমাত্র আওলাদ রাসূলকে মহব্বতের কারণে। তুমি আর আমার কাছে আসছো সেই আওলাদ রাসূলকে নিয়ে যাইতে, যেটা দুনিয়া উল্টে গেলেও সম্ভব। এরপরে তোমরা এবার করো। الحديث الثالث أخرج ابن أبي حاتم عن ابن عباس رضي الله عنهما في قوله تعالى ومن يقترب حسنة قال المودة لآل محمد صلى الله عليه وسلم মান ইয়াকতারিফ হাসানা, মানে যে হাসানা অর্জন করলো, এখানে হাসানা দ্বারা মুরাদ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলের মহব্বত অর্জন করা, মানে হচ্ছে নেক আমল অর্জন করা। সুবহানাল্লাহ। الحديث الرابع أخرج أحمد والترمذي وصححه والنسائي এটা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদের মধ্যে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জামিউত তিরমিজি অথবা সুনানুত তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সুনানুত তিরমিজির মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন, ৪র্থ নম্বর হাদিস, যেটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ বর্ণনা করেন এবং সনদ সম্পর্কে বলেছেন ওয়াসাহাহু, এই হাদিসটা সহিহ। এই হাদিসটা কি সহিহ। আজকে এমন এক দল বের হয়েছে মানুষকে বিভ্রান্তি করতেছে, অথচ সাধারণ মানুষ হাদিসের সহিহ কি বুঝে, হাদিসের দঈফ কি বুঝে। এগুলো তো মুহাদ্দিসদের কিছু পরিভাষা, হাদিস থেকে শরীয়তের মাসালা মাসাইল বের করা, কোন হাদিস কোন স্তরের হলে ওখান থেকে কি সাবিত হবে, ওয়াজ মুতাওয়াতির হলে কোন ধরনের হুকুম সাবিত হবে, মশহুর হলে কোন ধরনের সাবিত হবে, আপনার অন্য ধরনের হাদিস আপনার ওটা থেকে কি হুকুম সাবিত হবে। এজন্য মুহাদ্দিসরা কিছু উসুল করেছেন, নির্ধারণ করেছেন। এগুলো যদি সাধারণ মানুষকে বলা হয় এ হাদিস সহিহ নয়, তো ওরা কি বলবে, বুঝবে কি? ওরা দুইটা কথা বুঝবে, সহিহর বিপরীত হচ্ছে রাইট অর ফলস, রাইট অর ফলস, শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ অশুদ্ধ, কারেক্ট ইনকারেক্ট। ওরা বুঝবে শুধু এতটুকু, এর বাইরে আর কোনো কথা বুঝবে না। তো সহিহ হাদিস নয় মানে কি, এটা হাদিসই নয়। অথচ মুহাদ্দিসদের ভাষায় এটা মানে সহিহ না হলে এটা অন্য স্তরের হাদিস, হাসান লিজাতিও হতে পারে, হাসান লিগাইরিও হতে পারে, অনেক ধরনের হাদিসের স্তর রয়েছে। কিন্তু এই মূর্খরা, শিয়াল পণ্ডিতরা আপনার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মানে এই হাদিসটা সহিহ হাদিস নয় বলে বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। শিয়াল পণ্ডিতের পরিণতি তো খারাপ নাকি? والحاكم عن المطلب بن ربيعة رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يدخل قلب امرئ مسلم إيمان لا يدخل قلب امرئ مسلم إيمان কোন আল্লাহর কসম, নবী শপথ করে বলতেছেন আল্লাহর কসম, ওই ব্যক্তির, ওই মুসলমানের কলবে ঈমান ঢুকবে না, ওই মুসলমানের কলবে ঈমান, ঈমানের স্থান হচ্ছে কলব। সেজন্য আমরা হানাফিরা বলি আল ঈমানু বাসিতুন মাওদাউহু আল কলব লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান হচ্ছে বসিত, সেটা বাড়েও না কমেও না, সেটার স্থান হচ্ছে কলব। সেটার স্থান কি? কলব। সেজন্য তো এখন যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর আয়াতে করিমা তিলাওয়াত করা হয়, আল্লাহর নিদর্শনাবলী ইমানদারদের সামনে, আল্লাহর ওলিদের কারামত, নবীর মুআজিজা, ইমাম আলী মাকামের কারামত যখন বর্ণনা করা হয়, তখন ইমানদারের ঈমান বেড়ে যায়। আমরা সেই আয়াতে করিমার জবাব দিয়েছি, ঈমান বেড়ে যাওয়া হচ্ছে আই নূরুল ঈমান, দিয়াউল ঈমান বৃদ্ধি পায়। রাত আজকে কিন্তু অনেক হয়েছে, আমরা আর আজকে বেশি যাব না, শেষ করে দেবো এতটুকুতেই, যে সবাইকে বাসায় যেতে হবে না। হাত্তা
বলো এরপরে হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিকারাবাতি, আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য যতক্ষণ পর্যন্ত তারা আমার কারাবতকে মহব্বত করবে না, আমার আহলে বাইতকে মহব্বত করবে না, আমার মৌলা আলী শেরে খুদাকে মহব্বত করবে না, আমার হাসানাইনে করিমাইনকে মহব্বত করবে না, আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করবে না, কিয়ামত পর্যন্ত ওনাদের নসল যারা আসবে তাদেরকে মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত ওই মুসলমানের কলবে ঈমান ডুববে না। তাহলে মুসলমান আর মুমিন দো বাত। মুসলমান একজন, মুমিন আরেকজন। নামাজ পড়লে মুসলমান বলা যায়, রোজা রাখলে মুসলমান বলা যায়, রোজাদারও বলা যায়, কিন্তু ইমানদার আর আরেক বাত, আর বাত। ইমান হচ্ছে কলবের জিনিস। সেখানে যদি নবীর শান ও মানে আঘাত থাকে, সেই কলবে যদি আহলে বাইতের মহব্বত না থাকে, আল্লাহর ওলিদের শানে গোস্তাখি থাকে, তাহলে সেখানে কি ডুববে না? ইমান ডুববে না, বরং পরিণতি হবে কি খারাপ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকে এতটুকু পর্যন্ত। কালকে আমরা চেষ্টা করব দ্রুত গতিতে ইনশাআল্লাহ সামনের দিকে। আজকে কয়টা হাদিস গেল? 4টা। আর থাকে কয়টা? 56টা। ইনশাআল্লাহ শেষ করে দেবো, ইনশাআল্লাহ শেষ করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন وبارك وسلم اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. আল্লাহ আমাদের এই গোলামিকে কবুল করুন আল্লাহ। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ গোলামিতে আমাদের এই গোলামিকে কবুল করুন আল্লাহ। হাসানাইনে করিমাইন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা মওলায়ে কায়নাত আল্লাহ, আপনার প্যারা মাহমুদ সাহেবের নুরানি ফয়জাত আমাদের নসিব করুন আল্লাহ। আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি মহব্বত আল্লাহ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মহব্বত, ইমামদের মহব্বত আমাদের কলবে জাগ্রত করে দিন আল্লাহ। আপনার নবীর দুশমন, আপনার দুশমন, আপনার ওলির দুশমন থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। ভবিষ্যৎ পর্যন্ত যে সমস্ত মুসলমানরা আসবেন, সমস্ত বাতিল ফেরকা থেকে আমাদেরকে, আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ। সমস্ত প্রকারের গুমরাহি থেকে হেফাজত করুন আল্লাহ। সবর কলবের মধ্যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দান করুন আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ। সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে হেফাজত করুন আল্লাহ। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে হেফাজত করুন আল্লাহ। অ্যাক্সিডেন্ট মৃত্যু থেকে হেফাজত করুন আল্লাহ। হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ মৃত্যুর সময় যখন আসবে, সমস্ত কর্জ মুক্ত করে, সমস্ত শেখায়ত মুক্ত করে, সমস্ত গুনাহ থেকে মাহফুজ করে আল্লাহ আপনার দিদার, আপনার মারফতের দিদার, আপনার প্যারা মাহমুদ সাহেবের নুরানি দিদার, আল্লাহ মওলায়ে কায়নাতের দিদার, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার দিদার, হাসানাইনি করিমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দিদার, আপন আপন পীর মুর্শিদের দিদার দিয়ে আমাদেরকে ঈমানের সাথে দুনিয়া থেকে তলব করুন আল্লাহ। আল্লাহ আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াত দারাজ করুন আল্লাহ। আপনার মাহবুব বান্দাদেরকে হায়াত দারাজ করুন আল্লাহ। তাদের ওসিলায় আমাদেরকে কবুল করুন আল্লাহ। হুজুর কিবলার এই বাগানকে কবুল করুন আল্লাহ। আল্লাহ আওলাদ রাসূলকে হায়াত দারাজ করুন আল্লাহ। আল্লাহ পীর মুর্শিদকে হায়াত দারাজ করুন আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা আম্মাদেরকে হায়াত দারাজ করুন আল্লাহ। সুস্থতা দান করুন আল্লাহ। আল্লাহ সমস্ত প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। আমাদের প্রত্যেকের ন্যায় মাকাসিদকে পূর্ণ করে দিন আল্লাহ। আমাদের ছাত্রদের, আমাদের জেহেন জাকাওয়াতের মধ্যে বরকত দান করুন আল্লাহ। ইলমুল নূর বখশিশ করুন আল্লাহ। যারা পরীক্ষার্থী রয়েছে প্রত্যেককে